ফুলের গাছ লাগিয়েছে, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, এবং সামনের ভিউটা এটা একটি গোলঘর। ঘুরতে এসে এখানে আপনারা রেস্ট করতে পারবেন। এখানে একটি ঝর্ণা রয়েছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন যে এটা হচ্ছে একটি ঝর্ণা। এই যে দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ। এখানে তিনজন 6জন বসা যাবে। এখানে বাচ্চারা সুরসুরিতে খেলা করবে। এটা হচ্ছে উঠার পথ। আচ্ছা, ঈদে উপলক্ষে লোকজন আসে, এটা আমরা খোলা রাখি। এই যে হরিণ দেখুন, অসাধারণ লাগছে। এখানে একটি হরিণ, আর ভিতরে কিন্তু আরো 3টা হরিণ রয়েছে। তো এটা হচ্ছে ময়ূরের জন্য জায়গা করে থুয়েছে। কিরে, ভালো আছিস? সব ঠিক আছে তো? এই যে এটা হচ্ছে মহিলা বানর, আর এইটা হচ্ছে পুরুষ বানর। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন, এবং এখানকার যে পরিবেশ, এই পরিবেশগুলো কিন্তু খুবই চাকচিক্যময় এবং অসাধারণ একটি জায়গা। মহিলা বিশ্রামাগার ও নামাজ ঘর, এটা হচ্ছে নামাজ ঘর। এটা দেখে কিন্তু আমার আরো ভালো লাগলো। বাড়ির কাছে পার্ক, এত সুন্দর পার্ক। এই পার্কে অনেক কিছু রয়েছে যা আমি আপনাদের মাঝে একে একে তুলে ধরবো। আপনারা হেডলাইনে যা দেখলেন এর থেকেও আরো অনেক কিছু রয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আপনারা এখানে অনেক কিছুই দেখতে পারবেন। অনুরোধ করছি আপনারা ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং দেখতে থাকুন আজকের ভিডিও। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে ত্রিভুবন পার্ক রিসোর্ট অ্যান্ড পিকনিক কর্নার। আমি এখন ভেতরে প্রবেশ করব, আপনারা সকলে সঙ্গে থাকবেন। এটা হচ্ছে সামনের ভিউ, আপনারা দেখুন একদম ক্লিয়ার। আশপাশে ঝাউ গাছ লাগিয়েছে, খুবই সুন্দর লাগছে দৃশ্যগুলো। এবং দেয়ালে আঁকিবুকি করেছে বিভিন্ন ধরনের নদী, গাছপালা, নৌকা ইত্যাদি, এগুলো আঁকানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে দেখা যাচ্ছে যে এই পার্কের মধ্যে আম গাছ লাগিয়েছে, এবং ছোট ছোট আম গাছ, কিন্তু ফল অনেক অনেক ধরেছে দেখতে পাচ্ছি। দেখুন, আপনাদেরকে আমি আরো সামনের দিকে নিয়ে যাচ্ছি। এখানে কি কি আছে, আমাদের কুষ্টিয়ার যেই বালিয়া সীসা চিথলিয়া পার হয়ে কিন্তু এই পার্কটি, এখানে অনেক কিছু রয়েছে, আমি দেখানোর সব কিছুই চেষ্টা করব। দেখুন যে কত আম ধরেছে, কত আম ধরছে, আপনার দেখুন। ছোট গাছ কিন্তু ফল অনেক, এইগুলো দেখতে আমার ভালোই লাগছে। সামনের দিকে আমি আগাবো। এখানকার চিত্র তো আরো অসাধারণ। দেখুন যে এখানে আরো অনেকগুলো আম ধরেছে, পাতা কিন্তু নাই। দেখুন যে পাতা কিন্তু একটিও নাই, কিন্তু আম থোকায় থোকায় ধরেছে, দেখতে পাচ্ছেন। এই গাছটিও কিন্তু তেমন একটি বড় গাছ নয়। এখানে দেখা যাচ্ছে যে ঝর্ণা সিস্টেম, আপনারা দেখুন এই জায়গাতে কিন্তু ঝর্ণা সিস্টেম। এখানে যখন পানি ছাড়া হয় ঝর্ণার সঙ্গে, তখন কিন্তু দেখতে হয়তো খুবই অসাধারণ লাগবে। আমি সামনের দিকে দেখতে পাচ্ছি একটি গোল ঘর রয়েছে, আর এই সাইডের দিকেও দেখছি পথ রয়েছে। এখানে বিভিন্ন ফুলের গাছ লাগিয়েছে, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, এবং সামনের ভিউটা এটা দেখুন, অসাধারণ একটি চিত্র এখানে রয়েছে। সেই সাথে এখানে ঘোরাফেরার মতন একটি ভালো পরিবেশ আর কি বোঝা যাচ্ছে। এটা একটি গোলঘর। ঘুরতে এসে এখানে আপনারা রেস্ট করতে পারবেন, সেই রকম ব্যবস্থা এখানে করে রয়েছে। আপনারা ইতিমধ্যে দেখুন একটি সুন্দর একটি চিত্র, কিন্তু
এখানে যারা ঘুরতে আসবে তারা কিন্তু ঠিক এই জায়গাতেই বসে রেস্ট নিতে পারবে। আমি সামনের দিকে আরও আগাবো, এখানে আরও অনেক কিছুই রয়েছে যা বোঝা যাচ্ছে। অনেক দিন আগে এখানে আমি এসেছিলাম, তো তখন কিন্তু এতটা ছিল না, কিন্তু এখন মোটামুটি সব কিছুই ভালো লাগছে, অনেক উন্নতি করছে। দেখুন এখানে একটি গাছের চিত্র, পাতাগুলো একদম ঝিরঝিরে পাতা। আমি সামনের দিকে এগোচ্ছি, সামনের দিকে দেখতে পাচ্ছি একটি পুকুর। এই পুকুরের মধ্যে মনে হচ্ছে মাছ আছে নাকি কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি ঝর্ণা রয়েছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন যে এটা হচ্ছে একটি ঝর্ণা দিয়ে কিন্তু পানি পড়ছে, অসাধারণ লাগছে এই ভিউটা। এখানে এটা হচ্ছে সুইমিং পুল, এখানে কিন্তু গোসল করা যায়। দেখুন আমি একটু সম্পূর্ণই নেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখুন এখানে একটা স্পিড বোর্ডও রয়েছে। এই যে এটা হচ্ছে স্পিড বোর্ড। তো এই পুকুরটা আমি সম্পূর্ণই নেওয়ার চেষ্টা করছি। অসাধারণ একটি সুইমিং পুল তৈরি করেছেন। শাপলা ফুলের উপরে কিন্তু পানি পড়ছে, আপনারা একটু লক্ষ্য করুন ভালো করে। তো এখানে আরো অনেক কিছুই আছে যা বোঝা যাচ্ছে। আমি সামনের দিকে আগাবো এবং আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করব। আমার কাছে এই গাছগুলো কিন্তু খুবই অসাধারণ লাগছে। আপনারা চাইলে চলে আসতে পারেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বালিয়াশিসা ত্রিভুবন রিসোর্ট অ্যান্ড পিকনিক কর্নার। আপনারা মিরপুর থেকে খুবই কাছে হবে, কিন্তু একদম কাছে হবে মিরপুর থেকে এখানে আসতে। মোটামুটি 4 থেকে 5 কিলো পথ মিরপুর থেকে কাছে হবে। তো আমি এখানকার যেই ভিউটা নিতে চাচ্ছি, আপনারা লক্ষ্য করুন যে এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য খুব সুন্দর সুন্দর, এই যে দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ। এখানে 6 জন বসা যাবে অনুমান করা যাচ্ছে, এবং এখানে আছে খেলা করতে পারবে ছেলেমেয়েরা, খুব সুন্দর। দুই পাশে 2 জন। ছোটকালে এইভাবে কিন্তু আমরা অনেক খেলেছি, আপনারাও হয়তো খেলেছেন। আর এটা হচ্ছে শ্বশুরি, এখানে বাচ্চারা শ্বশুরিতে খেলা করবে। এটা হচ্ছে উঠার পথ, এদিক দিয়ে ওঠা যায়। এবং এই পাশে দেখা যাচ্ছে, আমি একটু উপরে উঠি, আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। দেখুন এই যে এই পথ দিয়েও কিন্তু শ্বশুরি খেলে নিচে কিন্তু নামা যায়। লক্ষ্য করুন, এই যে এই দিক দিয়ে ঘুরে কিন্তু নিচে যাবে, আর এইটা দিয়ে কিন্তু শ্বশুরি খেলবে। দেখছেন আশ্চর্য, এখানেও কিন্তু আম রয়েছে, খুবই ভালো লাগছে এখানকার পরিবেশের। এখানে যে পরিবেশ দেখছি তার মধ্যে সব থেকে ভালো লাগছে গাছগুলা দেখে। এখানে গ্রাম অঞ্চলের ভিতরে তো এত উন্নত, এত চাকচিক্যময় একটি পরিবেশে যে এত সুন্দরভাবে এই জায়গাটা তৈরি করেছে। এখানকার পার্কের যে সকল কর্মচারীবৃন্দ আছে, তারা খুবই সুন্দরভাবে তৈরি করেছে চাকচিক্যময় একটি পরিবেশে। আমি সামনের দিকে এগোবো এবং আপনাদেরকে আরো অনেক কিছু দেখানোরই চেষ্টা করব। সবাই সঙ্গে থাকবেন আশা করি। এখানে দেখুন যে একটি গোল ঘর রয়েছে, কিন্তু ছাতা সিস্টেম, টাইলস করা আছে। তো যাই হোক, আমরা অন্যান্য পার্কে যেরকম ঘুরে ফিরে দেখা যায় যে জোড়ায় থাকে, অনেক জায়গায় ঝোরের উপরে কত জায়গায় কত কিছুই দেখা যায়, কিন্তু এই পার্কে কিন্তু এরকম কোনো সিস্টেম আমার চোখে পড়েনি। তারপরেও এখন যেহেতু ঈদ বা মেলা, বৈশাখী মেলা ইত্যাদি উৎসব মুখরত সময় নয়, তাই পার্কটি এখন ফাঁকা। কিন্তু উৎসবের সময়, কাকা বলতেছি যে উৎসবের সময় হয়তো এখানে প্রচুর ভিড় হয়, গ্রাম্য পরিবেশে একটু দেখা যায়।
মানে কোনো উৎসবে যদি কোনো উৎসব হয় সেই উৎসবে এখানে লোকজন খুবই বেশি হয়, তাই না? মানে অন্যান্য দিনের তুলনায়। অন্যদিন তো লোকজন না, আমরা জোড়া অবশ্য ঢুকতে দেয়নি। আচ্ছা, ঈদের উপলক্ষে লোকজন তারা আসে, এটা আমরা খোলা রাখি। আচ্ছা, তুলনামূলকভাবে তার মানে বোঝা যাচ্ছে যে ঈদের সময় বা কোনো উৎসবের সময় এই জায়গায় লোকজনকে একটু ভালোই দেখা যায়, লোকজন আসে। আচ্ছা, ঠিক আছে। আমরা সামনের দিকে আগাবো এবং আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করব। সামনের দিকে তো মনে হচ্ছে খাঁচা সিস্টেম কি আছে, হরিণ আছে, সামনের দিকে হরিণ আছে। আমি আপনাদেরকে সেই হরিণগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা লক্ষ্য করবেন যে দেখেন যে সামনের দিকে যে ওয়ালটি রয়েছে এই ওয়াল থেকে শুরু করে অনেক বড় জায়গা, কিন্তু অনেক বড় জায়গা। এখানে পশু পাখি পোষার জন্য হয়তো এরকম সুন্দর করে খাঁচা দিয়ে তৈরি করেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে এখানে হরিণ রয়েছে, 4টা হরিণ, এখানে 4টা হরিণ রয়েছে। দেখুন অপূর্ব লাগছে কিন্তু এই হরিণগুলো দেখে, ভালো করে দেখুন, লক্ষ্য করুন, এই যে হরিণ দেখুন, অসাধারণ লাগছে। এখানে একটি হরিণ, আর ভিতরে কিন্তু আরো 3টা হরিণ রয়েছে, দুইটার পেটে বাচ্চা আছে, তাই বলে খুব সুন্দর লাগছে। কিন্তু এই হরিণের ভিউটা কিন্তু আমার কাছে আসলে অসাধারণ লাগলো এখানকার এই হরিণ দেখে। বিশাল বড় বড় হরিণ, এটা মনে হচ্ছে পুরুষ হরিণ কাকা। হ্যাঁ পুরুষ, এটা হচ্ছে পুরুষ হরিণ। আর ওগুলা মহিলা। মহিলা হরিণ 2টা আছে না, কয়টা? 3টা মহিলা হরিণ, একটি পুরুষ হরিণ রয়েছে এখানে। আর সামনের দিকে আরো হয়তো অনেক কিছু আছে, তাই না? আমরা সামনের দিকে আগাবো এবং সামনের দিককার ভিউগুলো তুলে ধরার চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে কিন্তু দেখে বুঝতে পেরেছেন যে আমাদের এই কুষ্টিয়া অঞ্চলের সবুজে সবুজে কিন্তু ঘেরা, চারিদিকে সবুজের কোলাহল। লক্ষ্য করুন যে এটি একটি পার্ক, এই পার্কের মধ্যেও কিন্তু সবুজ সবুজ অর্থাৎ বোঝাচ্ছে যে এখানে প্রচুর গাছ রয়েছে। মানে পার্ক যেমন তেমন গাছগুলো দেখতেই কিন্তু আপনাদের অসাধারণ লাগবে। আপনারা একটু লক্ষ্য করুন যে দেখুন যে এখানে গাছ লাগিয়েছে, কি সুন্দর গাছ লাগিয়েছে, অসাধারণ লাগছে কিন্তু। যাই হোক, আমরা সামনের দিকে এগোবো, আমি আরো আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব। এটা 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 কিসের পার্ক? মানে এটার মধ্যে কি থাকে? ভবিষ্যতের জন্য ময়ূর আনার জন্য চেষ্টা করব। ময়ূর আনার জন্য এখানে চেষ্টা করা হবে, তাই তো? এটা হচ্ছে ময়ূরের জন্য জায়গা করে থুয়েছে। এখানে বানর রয়েছে, এই যে বানর দেখুন। কিরে, ভালো আছিস? সব ঠিক আছে তো? আজমল দেখো তো, কিছু বলে নাকি? একটু চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। এটার পেটে, আচ্ছা, এটা হচ্ছে মহিলা বানর। আপনারা দেখুন একটু ভালো করে, এই যে এটা হচ্ছে মহিলা বানর আর এইটা হচ্ছে পুরুষ বানর। এখানে মোট বানর কয়টা আছে কাকা? 2 পিস আছে মোট। দেখুন ভাব, দেখুন, আসলেই একদমই অসাধারণ লাগলো। এই জায়গায় যে এত কিছু রেখেছে, হরিণ, বানর, খুবই ভালো লাগছে। আবার ময়ূরও নিয়ে আসবে, কিছুদিন পর হয়তো ময়ূরও নিয়ে আসবে। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন এবং এখানকার যে পরিবেশ, এই পরিবেশগুলো কিন্তু খুবই চাকচিক্যময় এবং অসাধারণ একটি জায়গা। এই জায়গাগুলো অসাধারণই লাগছে, আপনারা এখানে আসতে পারেন। এই যে এখানে টয়লেট রয়েছে, এখানে টয়লেট পুরুষ মহিলা উভয়ের জন্যই টয়লেট রয়েছে, এবং মহিলা বিশ্রামাগার ও নামাজ ঘর। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমার কাছ থেকে আরও সুন্দর লাগলো। আসলে নামাজ পড়া সকলের জন্যই বাধ্যতামূলক, সেই হিসেবে মহিলা বিশ্রামাগার ও নামাজ ঘর, এটা হচ্ছে নামাজ ঘর, এটা দেখে কিন্তু আমার আরও ভালো লাগলো। তো সামনের দিকে আমরা আগাবো। তো এই পার্কটি মোটামুটি বড়ই ধরা যায়। এই পার্কটি আমি মাঝামাঝি পর্যায় থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে এ পথ দিয়ে যাওয়া যাবে। এখানে মোট হচ্ছে 3টা পথ, রানিং পথ 3টা। আমি মিডিলের দিকে দাঁড়িয়ে আছি। আমরা এই কোল দিয়ে কিন্তু আসলাম। আর
ওই কোল দিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম। তো যাই হোক প্রিয় বন্ধুরা, যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছি ঘোরার মতন একটি পরিবেশ। এটার নাম কি বলা হয়? আচ্ছা, ঘোরানো খেলা করে, তাই তো? দেখুন যে জোড়ায় সিস্টেম, কিন্তু লক্ষ্য করুন, অসাধারণ লাগছে কিন্তু এখানকার। আমি অবাক হয়ে গেছি যে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বালিয়াশিসা গ্রামে এই যে একটি পার্ক, একটি রিসোর্ট, একটি পার্ক, এই পার্কের মধ্যে যা কিছু দেখলাম এইরকম কিন্তু মানে বড় বড় পার্কের ভিতরেও কিন্তু এতগুলো জিনিসপাতি কিন্তু দেখা যায় না। আবার শুনতে পারলাম যে এখানে নাকি ময়ূরও নিয়ে আসবে। ময়ূরগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আমি জানি, যেহেতু আমি এর আগে গিয়েছিলাম হচ্ছে চিড়িয়াখানার, ঢাকা জাতীয় চিড়িয়াখানায় গিয়েছিলাম, বাংলাদেশের যে জাতীয় চিড়িয়াখানা, সেখানে গিয়েছিলাম, ময়ূরগুলো দেখেছিলাম, অসাধারণ কিন্তু লেগেছিল এই ময়ূরগুলা। এখানকার যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে আমি দেখতে পারলাম গাছগাছালিগুলো কিন্তু আমার কাছ থেকে একদমই অসাধারণ লেগেছে। আপনারা এখানে আসতে পারেন, ঘুরতে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছি খেলাধুলা করার জন্য কিন্তু এখানে অনেক রকম কিছু থুয়ে দিয়েছে, ছেলেপেলেরা খেলাধুলা করবে। দেখুন যে এর মধ্যেও কিন্তু একটি সরসরি রয়েছে, বিভিন্ন রকম বল রয়েছে, খেলনাপাতি রয়েছে, বিশাল বলও রয়েছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন এই বলটা কিন্তু বিশাল বল। এই যে দেখুন, অসাধারণ লাগছে দেখতে। দেখুন যে এইদিকে আরো অনেক কিছু রয়েছে আমি দেখতে পাচ্ছি। দেখুন যে এখানে একটি মোটর সাইকেল রয়েছে খেলাধুলা করার জন্য। শুধু যে বড়রাই যে ঘোরাফেরা করে আনন্দ করবে তা না, কিন্তু ছোটোখাটো ছেলেপেলেরাও কিন্তু খেলাধুলা করবে। দেখুন যেখানে একটি জিপ গাড়ি বা কার গাড়ি বলা হয় ওইটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সব মিলে আমার খুবই ভালোই লাগলো এখানে এসে। তো এখন আমি চলে যাব। যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যদি এখানে ঘুরতে আসেন, তো ঘুরতে আসলে কুষ্টিয়া জেলার, যেহেতু ভিডিওটি তো সারা বিশ্বের লোক দেখবে, তো আপনারা যারা এই ভিডিওটি দেখলেন তাদের উদ্দেশ্যে বলি, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বালিয়াশিসা গ্রামে এই পার্কটি অবস্থিত। এবং আমি যাওয়ার আগে এখানে আপনাদেরকে আরও আমগুলো দেখাই দিই, কি সুন্দর সুন্দর